আমরা এখন জানবো নেসাব কাকে বলে এবং নেসাবের হিসাব। ইসলামী শরীয়তে যাকাতের মানদণ্ড হিসাবে যেই নেসাবকে ধরা হয়েছে সেটি হলো 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা। এটির সমতুল্য বা এর থেকে বেশি কোনো নগদ অর্থ বা অন্যান্য সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে 1 চন্দ্র বৎসর কাল, তাহলে সেই ব্যক্তির প্রতি যাকাত খরচ হয়। অর্থাৎ একজন মুসলমান যাকাতের নেসাব সে হয় স্বর্ণ অথবা রৌপ্য, এর যে কোনো একটিকে ধরতে পারে। অর্থাৎ যদি কেউ সোনাকে যাকাতের মানদণ্ড ধরে তাহলে 7.5 ভরি সোনার যে মূল্য হবে বা তার থেকে বেশি সম্পদ যদি তার কাছে থাকে তাহলে সেই ব্যক্তিকে যাকাত দিতে হবে। আবার যদি কেউ সোনা না ধরে রূপাকে মানদণ্ড ধরে তাহলে 52.5 ভরি রূপার যেই দাম আসবে এবং এটি 1 বৎসর কাল তার কাছে থাকবে বা এর থেকে বেশি সম্পদ থাকবে, তার উপরে যাকাত খরচ হবে। অর্থাৎ যাকাতের নেসাব বলা হয় সোনা অথবা রূপার মানদণ্ড ধরে। সোনা যদি 7.5 ভরি এবং রূপা যদি 52.5 ভরি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ বা তার থেকে বেশি কোনো সম্পদ তার প্রয়োজনীয় সকল খরচ ব্যতীত তার কাছে যদি গচ্ছিত থাকে 1 চন্দ্র বৎসর কাল, তাহলে সেই ব্যক্তির প্রতি যাকাত খরচ হবে। যাকাতের হার, যাকাত সাধারণত সম্পদের 2.5% হারে প্রদান করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তির সম্পদ 7.5 ভরি সোনা বা তার বেশি অথবা 52.5 ভরি রূপা বা তার বেশি কোনো সম্পদ 1 বৎসর কাল তার কাছে গচ্ছিত থাকে, তার সকল প্রয়োজনীয় খরচ ঋণ পরিশোধের পরে, তাহলে সেই ব্যক্তিকে শতকরা 2.5% হারে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি যাকাত খরচ হয় এই মানুষগুলা যদি যাকাত ইচ্ছাকৃতভাবে আদায় না করে তাহলে তাদের যে শাস্তির কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগিব ওয়াত তাহরিবের 1150 নং হাদিসের মধ্যে বলেছেন, যে জাতি যাকাত আদায় করে না আল্লাহ তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। এজন্য মুসলমানদের জন্য অবশ্যই যাকাত দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আত-তাওবায় 34 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয় অনেক পণ্ডিত পুরোহিত মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে থাকে। আজ যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। মহান আল্লাহ তাআলা এখানে যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, শাস্তির সুসংবাদ দাও। সম্মানিত হাজিরিন, কোন ধরনের শাস্তি আমাদের জন্য সুসংবাদ বয়ে আনে না, সেটা সবসময় দুঃসংবাদ হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এখানে যারা যাকাত দেয় না তাদের প্রতি শাস্তির সুসংবাদ এই কথাটি বলে আল্লাহ তাদের প্রতি ব্যঙ্গাত্মকভাবে এই কথাটি বলেছেন। তাই আসুন আল্লাহ তাআলা যাদের প্রতি যাকাত খরচ করেছে আমরা অবশ্যই আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য সঠিকভাবে যাকাত আদায়ের চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা
ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 35 নং আয়াতের মধ্যে বলেন, যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ দাগা হবে, আর বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি আল্লাহ তাআলা যাকাত খরচ করেছেন, তারা যদি যাকাত সঠিকভাবে আদায় না করে বা যাকাত প্রদান না করে, তাহলে তাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন, সেই শাস্তির বর্ণনা উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তারা যদি সঠিকভাবে যাকাত আদায় না করে, তাহলে তাদের ওই সম্পদ বা স্বর্ণ রৌপ্যকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন আগুনে, এবং তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠে আল্লাহ তাআলা সেক দিবেন এবং তাদেরকে বলবেন যে এগুলো হচ্ছে সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে, আল্লাহর পথে ব্যয় করোনি। সম্মানিত হাজিরিন, যাকাত ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের যাদের প্রতি যাকাত খরচ হয়েছে, আমরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করি, তাহলে অনেক দরিদ্র মানুষ তারা দরিদ্রতা থেকে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে, অনেক বেকার মানুষের বেকারত্ব দূর হবে। তাই আসুন, আল্লাহ তাআলা যাদের প্রতি যাকাত খরচ করেছেন তারা অবশ্যই সঠিকভাবে আমরা যাকাত দান করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।